নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা কোনো অবাধ্য ঝর্ণাকে কি কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায়? যায় না, কারণ তার ধর্মই হলো আপন বেগে চলা। অসমের সবুজ উপত্যকা থেকে উঠে আসা এমন এক কণ্ঠস্বর, যা কেবল গান নয়, বরং এক বিপ্লবের নাম, তিনি জুবিন গার্গ। যাকে অনেকে অসমের গর্ব বলেন, আবার কেউ বলেন অবাধ্য নক্ষত্র। আজ আমরা কথা বলবো এমন এক শিল্পীকে নিয়ে, যার জীবন কোনো সাজানো চিত্রনাট্য নয়, বরং রক্তমাংসের এক চরম বাস্তবতা, যেখানে হাসি, কান্না, বিতর্ক আর সুরের এক অদ্ভুত মিশেল রয়েছে। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ একজন শিল্পীর সাফল্যের পেছনের অন্ধকার আর একাকিত্বের গল্প না জানলে তুমি জীবনের প্রকৃত মানে বুঝতে পারবে না। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই আবেগের গভীরতা হারিয়ে ফেলবে, যা তোমাকে প্রতিকূল পরিস্থিতির মাঝেও নিজের সত্তাকে টিকিয়ে রাখার সাহস যোগায়। আজকের এই কয়েকটা মিনিট কেবল এক গায়কের জীবনী নয়, এটি হলো এক স্বাধীনচেতা মানুষের জীবন সংগ্রামের এক দীর্ঘ উপাখ্যান। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা মুখোশের আড়ালে থাকা মানুষের আসল রূপটি চেনার চেষ্টা করি। শোনো, আজকের বিষয় জুবিন গার্গের জীবন কাহিনী এবং তার যাপিত বাস্তবতা। জুবিন গার্গের জন্ম এক শৈল্পিক পরিবারে হলেও তার পথ চলাটা খুব একটা সহজ ছিল না। তিনি কেবল একজন গায়ক নন, তিনি একজন সুরকার, গীতিকার, পরিচালক এবং অভিনেতা। তার কণ্ঠের সেই মায়াবী জাদু ইয়া আলী, ইয়া আলী গানের মাধ্যমে পুরো ভারতকে মাতাল করেছিল। কিন্তু তার এই আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনে ছিল এক সাধারণ অসমিয়া যুবকের অসাধারণ জেদ। তিনি আমাদের শিখিয়েছেন যে ভাষা কোনোদিন শিল্পের পথে বাধা হতে পারে না। তিনি অসমিয়া সংস্কৃতিকে বিশ্বমঞ্চে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে আজ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মানুষ তাঁর সুরের মাধ্যমেই নতুন করে চেনে। জীবন কখনো আমাদের জন্য কেবল ফুলের বাগান সাজিয়ে রাখে না। মাঝে মাঝে এমন কঠিন সময় আসে যখন নিজের কাছের মানুষগুলো হারিয়ে যায়। কিন্তু মনে রেখো, জুবিন গার্গ তার জীবনে সবথেকে বড় আঘাত পেয়েছিলেন তার প্রিয় বোন জঙ্কি পারাশরের অকাল মৃত্যুতে। সেই শোক তাঁকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল। অনেকে ভেবেছিল জুবিন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবেন না, কিন্তু তিনি সেই শোককে শক্তিতে রূপান্তর করেছেন। তিনি তার বোনের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছেন একের পর এক কালজয়ী সৃষ্টি। তোমার জীবনেও আজ যে বিচ্ছেদ বা শোক রয়েছে, সেগুলোকে তোমার দুর্বলতা হতে দিও না, বরং সেগুলোকে তোমার শিল্পের জ্বালানি বানাও। জুবিন প্রমাণ করেছেন যে জীবন তোমাকে যতবার আছাড় মারবে, তোমাকে ততবার সুরের ডানায় ভর করে আকাশে উঠতে হবে। তুমি হয়তো ভাবছ, জুবিন তো জন্মগত প্রতিভা, আমার পক্ষে কি তাঁর মতো সাহসী হওয়া সম্ভব? শোনো, জুবিন গার্গ কেবল তাঁর কণ্ঠের জন্য পরিচিত নন, তিনি পরিচিত তাঁর স্পষ্টবাদিতার জন্য। তিনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। সিএএ বিরোধী আন্দোলন থেকে শুরু করে অসমের বন্যায় মানুষের পাশে দাঁড়ানো, তিনি সবসময় রাজপথে থেকেছেন। তিনি শিখিয়েছেন যে একজন শিল্পী কেবল ড্রয়িং রুমের শোপিস নয়, তিনি সমাজের এক অতন্দ্র প্রহরী। নিজের আদর্শের ওপর অটল থাকো। সমাজ তোমাকে বিতর্কিত বলতে পারে, কিন্তু তোমার বিবেক যেন পরিষ্কার থাকে। জুবিন কোনো ছাঁচে গড়া মানুষ নন, তিনি হলেন এক মুক্ত পাখি। মনে রেখো, জুবিন গার্গের জীবনে বিতর্ক আর সমালোচনা মুদ্রার এপিঠ ওপিঠের মতো। তিনি কখনো মঞ্চে সিগারেট খেয়েছেন, কখনো সরাসরি রাজনৈতিক নেতাদের আক্রমণ করেছেন। এই বাস্তব জীবন অনেক সময় তাঁর জন্য বিপদ ডেকে এনেছে, কিন্তু তিনি কখনো তাঁর অবাধ্য ইমেজ পরিবর্তন করেননি। তিনি বিশ্বাস করেন যে কৃত্রিম ভদ্রতার চেয়ে অকৃত্রিম অভদ্রতাও অনেক ভালো। অনেকে তোমাকে এসে বলবে, একটু মানিয়ে চলো, একটু নমনীয় হও। এই ধরনের কথায় কান দিয়ে নিজের মৌলিকত্ব বিসর্জন দিও না। যারা আজ জুবিনের সমালোচনা করে, তারাই আবার তাঁর গানে নিজের দুঃখের মুক্তি খোঁজে। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ পৃথিবী কেবল সাহসীদেরই মনে রাখে। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, জুবিন হওয়ার চেষ্টা করো না, তার মতো প্রতিভা তোমার নেই। কিন্তু জেনে রাখো, জুবিন গার্গও একদিন শূন্য থেকেই শুরু করেছিলেন। তিনি যখন মুম্বাইতে গিয়ে স্ট্রাগল করছিলেন, তখন তাকে চেনানোর মতো কেউ ছিল না। তিনি তার মেধা আর কঠোর পরিশ্রম দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। যারা আজ তোমার স্বপ্ন দেখে হাসছে, একদিন তোমার অটল পরিশ্রমই তাদের মুখ বন্ধ করে দেবে। জুবিনের মতো নিজের কাজকে এমনভাবে ভালোবাসো, যাতে তোমার কাজই তোমার হয়ে কথা বলে। অন্যের সমালোচনাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করো সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য। মনে রেখো, নিন্দা আর প্রশংসা সবসময় পাশাপাশি চলে। যখন মনে হবে খুব একা লাগছে, সবাই তোমাকে ভুল বুঝছে, ঠিক সেই মুহূর্তেই
জুবিনের সেই উদাসীন অথচ গভীর কণ্ঠের গানগুলো শোনো। নিজের প্রতিভাকে কোনোদিন অবহেলা করো না। জুবিন বলেছিলেন যে জীবন হলো এক অনন্ত ভ্রমণের মতো, এখানে গন্তব্য নয়, পথ চলাটাই আসল। ক্লান্ত হওয়া স্বাভাবিক, কিন্তু নিজের সৃষ্টিশীলতাকে মরতে দিও না। হয়তো এই আজকের কঠিন লড়াইটাই তোমাকে আগামী দিনে এক নতুন পরিচয়ে পরিচিত করবে। জুবিন গার্গের জীবন আমাদের এটাই শেখায় যে বাস্তব জীবন মানে কেবল নিয়ম মেনে চলা নয়, বরং নিজের মতো করে নিয়ম তৈরি করা। বন্ধুরা, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর সংগ্রামের নাম। যেদিন তুমি নিজের সংস্কৃতির প্রতি দায়বদ্ধ থাকবে এবং সাধারণ মানুষের চোখের জল মুছতে পারবে, সেদিনই তুমি প্রকৃত শিল্পী হবে। হয়তো আজ তোমার পাশে কেউ নেই যে তোমাকে উৎসাহ দেবে, কিন্তু মনে রেখো, জুবিন গার্গ যখন একা গান গাইতেন তখন পাহাড়ের প্রতিধ্বনি ছিল তার সবথেকে বড় অনুপ্রেরণা। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখন নিজের স্বকীয়তাকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো মানুষের কথায় নিজেকে লুকিয়ে ফেলার গল্পে ভরা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি জুবিন গার্গের সেই অদম্য জেদকে বুকে নিয়ে নতুন করে শুরু করার সুযোগ। তুমি জানতে চেয়েছ তার মৃত জীবন বা জীবনের শেষ পরিণতি সম্পর্কে। বন্ধুরা, জুবিন গার্গ শারীরিকভাবে আমাদের মাঝে এখনও বর্তমান, কিন্তু তিনি তার কাজের মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছেছেন যে তিনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন। একজন প্রকৃত শিল্পীর মৃত্যু কোনোদিন হয় না, তার সুর আর আদর্শ প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। যারা কেবল শরীরের মৃত্যুতে বিশ্বাস করে তারা ভুল। প্রকৃত মৃত্যু হল বিস্মৃতি, আর জুবিন গার্গ অসমের প্রতিটি মানুষের হৃদয়ে এমনভাবে গেঁথে আছেন যে তাকে মুছে ফেলা অসম্ভব। যদি আমাদের এই দীর্ঘ এবং আবেগঘন আয়োজনটি তোমার মনের সুপ্ত সাহসকে জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল গ্ল্যামারের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি আঘাতকে সুরে বেঁধে জীবনের জয়গান গাইতে হয়। মনে রেখো, সময় বয়ে যাচ্ছে, আর জুবিনের মতো অমর হতে হলে তোমাকে আজই গড্ডালিকা প্রবাহ ত্যাগ করে নিজের কণ্ঠস্বরকে জোরালো করতে হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং আকাশের মতো বিশাল হওয়ার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার জীবনের সবথেকে সুরম্য অধ্যায়টি লেখা এখনও বাকি। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার ভেতরের জুবিন গার্গকে জাগিয়ে তোলার সময় এখনই।